আর এবার নজর রাখবো পাণ্ডবেশ্বরের দিকে। পাণ্ডবেশ্বরের দোকানে আগুন, সেখানে দোকানে আগুনে কত ক্ষয়ক্ষতি হয়েছে সেদিকে তো আমরা নজর রাখবোই, কিন্তু যে খবরটি সামনে উঠে আসছে যে দোকানে আগুনের থেকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কারণ যার দোকানে আগুন লেগেছে উনি একজন বিজেপি নেতা। পাণ্ডবেশ্বরে এক বিজেপি নেতার দোকানে আগুন লেগেছে, যেখানে এক মণ্ডলের সাধারণ সম্পাদকের দোকানে আগুন লাগে। পাণ্ডবেশ্বর এক মণ্ডলের সাধারণ সম্পাদকের দোকানে আগুন লাগে এবং সেই আগুন কে বা কারা লাগায় তাই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কারণ অভিযোগ উঠছে রীনা ঠাকুরের দোকানে আগুন লাগানোর অভিযোগ, এবং অভিযোগ করছে একদিকে বিজেপি যেমন অভিযোগ করছে তেমন অন্যদিকে তৃণমূল আবার সেই অভিযোগ অস্বীকার করছে। অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, কিন্তু আগুন লাগানোর অভিযোগ অস্বীকার তৃণমূলের। এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি পাণ্ডবেশ্বরের ছবি, পাণ্ডবেশ্বর এক মণ্ডলের সাধারণ সম্পাদকের দোকানে আগুন লাগে, রীনা ঠাকুরের দোকানে আগুন লাগানোর অভিযোগ, বিজেপি নেতার দোকানে আগুন লাগানোর অভিযোগ, যেখানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। প্রতিনিধি অর্পণকে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি। অর্পণ, যে ছবি আমরা দেখছি রীতিমতো ভয়াবহ আগুনের ছবি, এই আগুনে কত ক্ষয়ক্ষতি হয়েছে তা তো তোমার থেকে জানবোই, কিন্তু পাশাপাশি এটাও তোমার থেকে জানার চেষ্টা করব যে এই আগুন নিয়ে কেন শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দেখো, পাণ্ডবেশ্বরের যে জামাইপাড়া রয়েছে সেখানে কিন্তু 1 নম্বর মণ্ডলের সম্পাদিকা রীনা ঠাকুর, তিনি দীর্ঘদিন ধরে বিজেপির সাথে যুক্ত, এবং যেটা মারাত্মক অভিযোগ যে শনিবার রাত্রিবেলায় তার একটি ছোট্ট ঘুমটি রয়েছে, সেই দোকানের থেকেই তার সংসার চলে মূলত, এবং রাত্রিবেলায় সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং যেটা জানাচ্ছে যে এর আগেও কিন্তু বিজেপি করার কারণে কিন্তু তাকে বারবার তারা হুমকি দেয়, স্থানীয় তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ। যদিও এই ঘটনায়, এই আগুন লাগার ঘটনাও কিন্তু বিজেপি নেত্রী যেটা জানাচ্ছেন যে তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তুলছেন, তারা আগুন লাগিয়ে দিয়েছেন এবং ক্ষয়ক্ষতি হয়েছে সেই দোকানের জিনিসপত্র সমস্ত কিছু একেবারেই বশীভূত। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করছে, যদিও ঘটনা তদন্ত করেছে পুলিশ, কারণ পুলিশকেও একথা জানিয়েছেন নেত্রী। বেশ।